নমস্কার, আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত। আমি আবার নতুন একটা রেসিপি বানিয়েছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন করে রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আমি রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা বানাবো, সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে, গোটা জিরে আর ধনে নিয়েছি। নিয়ে শুকনো খোলা আর একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেবো এবং অফ ক্যামেরা এটা আমি গুঁড়ো করে নিয়ে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি এবং মাঝারি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আর 2টো পেঁয়াজ মাঝারি টুকরো করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে উপর থেকে এটা আমি লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। এবং আমার সেই তেল অনেকটাই বেঁচে গেছে, আমি আর তেল ব্যবহার করব না। আমি এই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার সেই তেলের মধ্যে আমি অফ ক্যামেরা মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম, সেটা আমি মাঝারি মতন করে কেটে নিয়ে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়ে আমি এটাও লাল লাল করে ভেজে সেই প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, আপনারা একবার এই ফুলকপি যেভাবে রান্না করেছে এইভাবে খেয়ে দেখুন। সত্যি বলছি, এটা গরম ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে খেতে খুবই মজাদার হয়ে থাকে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। এবার সেই তেল রয়ে গেছে কিছুটা, সেই তেলের মধ্যে একটা তেজপাতা, মাঝারি সাইজের পেঁয়াজ আর গোটা জিরে একটু ফোড়ন দিয়ে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর 1/2 চামচ মতন হিং দিয়েছি। দিয়ে আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি। বাটার মধ্যে হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা মশলা 2 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। নাড়া হয়ে যাওয়ার পর আমি এখানে লবণ ব্যবহার করেছি 1/2 চামচ, যেহেতু আমি আগে ভাজার সময় কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য। আর মশলাটাকে কষানোর জন্য যাতে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি। জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি সেই ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে নিয়ে আমি যে ভাজা মশলা বানিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে 1 টেবিল চামচ টমেটো সস আর 1/2 চামচ সয়া সস দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা নাড়িয়ে চেড়ে নিয়ে নেব। এটা বানানোর সময় আমি কোনো রকম ঝোল রাখবো না, সেই জন্য আমি অল্প জল ব্যবহার করেছি সামান্য পরিমাণ, যাতে সবজিটা মানে ফুলকপি আর ক্যাপসিকাম যাতে সিদ্ধ হয় সেই জন্য। আর ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে চিলি সস ব্যবহার করতে পারেন। আর 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে আমি ঝোলটা মোটামুটি শুকিয়ে নেব এবং সবজিটা রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকে ভালো সুস্থ থাকবেন।